হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায়ও আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে হতে চলেছে। তো অনেকে আমাকে কমেন্ট করেছে ইদানিং যে ভাই কিরগিজস্তান থেকে রাশিয়া কিভাবে যাওয়া যায়। তো কিরগিজস্তান থেকে রাশিয়া যাওয়া যায় মূলত দুইটি উপায়ে। তো এক নাম্বার উপায় হলো বৈধভাবে, আরেকটি হলো অবৈধভাবে। তো দুটি ইনলিগাল পদ্ধতি। তো দুইটি পদ্ধতিতে আপনারা কিরগিজস্তান থেকে রাশিয়া যেতে পারবেন। তো বৈধভাবে যেতে হলে আপনাদের সর্বপ্রথম যা করণীয়, আপনাদের কিরগিজস্তানে 10 মাসের বেশি বসবাস করতে হবে। কিরগিজস্তানে বসবাস করার পরে আপনাদের 10 মাসের একটি ভিসা করে তাতে কিরগিজস্তানে রাশিয়ার এম্বাসি থেকে আপনাদেরকে ভিসা জন্য আবেদন করতে হবে। তো সাধারণত এটি ক্ষেত্রে বাঙালিদেরকে বেশিরভাগ ভিসা দেওয়া হয় না রাশিয়ার জন্য। তো শতকরা 100 ভাগের মধ্যে 2-3 জন রাশিয়ার জন্য ভিসা করতে পারে। তো সব থেকে ভালো পদ্ধতি হবে দালালের মাধ্যমে আপনারা অবৈধভাবে রাশিয়া যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে যা করতে হবে, আপনাদেরকে কিরগিজস্তান থেকে একটি দালালের মাধ্যমে কন্টাক্ট করতে হবে। দালালকে বলতে হবে যে আমাকে এখান থেকে উজবেকিস্তানের বর্ডারে, মানে আপনারা যা কিছু বলার দালালকে বলবেন। তো দালাল আপনাদের ওই নিয়মে আপনাদেরকে যেভাবে হোক ওই রাশিয়া আপনাদেরকে পৌঁছে দিবে। তো সেক্ষেত্রে আগে বলে রাখি, আপনারা অনেকেই আছেন যে কিরগিজস্তান থেকে রাশিয়া যাওয়ার জন্য দালালদেরকে টাকা পয়সা দেন। তো সেক্ষেত্রে আপনারা হয়তো চিনতে ভুলে যান যে কোন দালাল অরিজিনাল, কোন দালাল ফেক। তো সেক্ষেত্রেও দালালদের অনেক বাটপারি চলে। তো আপনারা ইচ্ছা করলে নিজে নিজে যেতে পারবেন। তো তার জন্য আপনাদের যা করতে হবে, বিশকেক শহর থেকে আপনাদেরকে উজবেকিস্তানের যে বর্ডার, তো ওই বিশকেক শহর থেকে আপনাদের যে বাস চলে, বাসের সাথে আপনাদেরকে কন্টাক্ট করতে হবে যে উজবেকিস্তানের বর্ডারে তাদেরকে নামিয়ে দিবে। কেমনে কত টাকা, মানে এটা আপনারা চুক্তি করবেন। তো এটা হয়তো আমি বলতে পারবো না কত টাকা কেমনে কি নিবে। তো ওটা আপনারা গাড়িওয়ালার সাথে কন্টাক্ট করে ওখানে বর্ডার ক্রসের ওই পাশে আপনারা নামবেন। তো নামার পরে ওখানে দেখবেন অনেক দালাল আছে। তো আপনারা তাদের সাথে কথা বলবেন যে আমাকে কিরগিজস্তানের বর্ডার থেকে উজবেকিস্তানের ওই বর্ডারে যে কোনো উপায়ে পৌঁছে দিবেন, কেমনে কত, মানে ওরকম একটা চুক্তি করবেন। তো আপনারা ওই দালালের মাধ্যমে একটা চুক্তি করলে তো আপনাদেরকে বর্ডার ক্রস করে দিবে তারা। তো বর্ডার ক্রস করার পরে ওখানে দেখতে পাবেন যে বর্ডার ক্রস করার পরে কিরগিজস্তান থেকে উজবেকিস্তানে বর্ডার ক্রস করার পরে দেখবেন যে ওখানে বহুত গাড়ি আছে। তো ওই গাড়িতে করে আপনার উজবেকিস্তানের যে বর্ডার আছে, উজবেকিস্তানের বর্ডার থেকে রাশিয়ার বর্ডার তৈরি একটা কন্টাক্ট করবেন। তো কন্টাক্ট করার পরে গাড়িওয়ালা, মানে গাড়ি চলে, বাস চলে, ট্যাক্সি চলে। তো আপনারা যে কোনো একটির সাথে কন্টাক্ট করে ওই উজবেকিস্তান থেকে রাশিয়ার বর্ডার ক্রস করবেন। তো রাশিয়ার বর্ডার ক্রস করার পরে ওখানে দেখবেন রাশিয়ার বর্ডারের আর উজবেকিস্তানের বর্ডারের মাঝখানে কাঁটাতারের বেড়া আছে। তো আপনারা জানেনই তো বর্ডারের ক্রসের বেড়া কীরকম। তো সেক্ষেত্রে আগে বলে রাখি, আপনারা ভণ্ড বা প্রতারকের কোনো দালালের মাধ্যমে করবেন না, লেনদেন করবেন না। তো আপনার আগে বলবেন যে আমাকে বর্ডার ক্রস করে দিবেন, আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব। তো এইভাবে আপনারা লেনদেন করবেন, ঠিক আছে? আগে কখনো টাকা দিবেন না কাউকে। তো তারপরে আপনারা ওখান থেকে যে কোনো উপায়ে উজবেকিস্তান পৌঁছাবেন। পৌঁছানোর পরে তো উজবেকিস্তান থেকে রাশিয়ার বর্ডার ক্রস করবেন। তো সেক্ষেত্রে ড্রাইভারের গাড়ি বা ট্যাক্সিতে করে আপনারা যে কোনো উপায়ে উজবেকিস্তানের বর্ডারে রাশিয়ার বর্ডার পর্যন্ত পৌঁছাতে পারবেন। তো রাশিয়ার বর্ডার পৌঁছানোর পরে ওখানে ওই উজবেকিস্তান থেকে রাশিয়ার বর্ডারটা ক্রস করা একটু টাফ ব্যাপার। তো কিরগিজস্তান থেকে উজবেকিস্তান যাওয়া একবারে সিম্পল প্রসেস, এটা আপনারা পারবেন। কিন্তু উজবেকিস্তান থেকে রাশিয়ার বর্ডার ক্রস করা একটু কষ্টের। ওখানে পুলিশ টুলিশ হ্যান ত্যান আছে। তো সেক্ষেত্রে আপনারা করবেন যা করণীয়, তো ওখানে বর্ডার ক্রসে যে তার আছে ওই তার দিয়ে আপনারা বা যে কোনো পাহাড় বা দিয়ে আপনারা ওই বর্ডার ক্রস করবেন।
তো ওখানে দালালের মাধ্যমে বর্ডার ক্রস করতে গেলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু আপনারা নির্ভয়ে যেতে পারবেন, সমস্যা নাই। তো আবার অনেকেই আছে যে উজবেকিস্তান কিছুদিন থাকে, থাকার পরে একটা ভিসা করে, রাশিয়ার ভিসা করে, বা স্টুডেন্ট ভিসা বা বিজনেস ভিসা, 10 মাসের জন্য একটা ভিসা করে। তো আপনাদের সব থেকে ভালো হবে যে আপনারা এই কিরগিজস্তান থেকে সরাসরি উজবেকিস্তান যাবেন। উজবেকিস্তান থেকে ওখানে কিছুদিন থেকে তারপরে আপনারা 10 মাসের জন্য রাশিয়ার ভিসা করবেন। তো এটা সব থেকে ভালো হবে, যে আপনাদের কোনো সমস্যা হবে না। তো 10 মাসের ভিসা করার জন্য আপনাদের বেশি টাকা পয়সা লাগবে না, অল্প কিছু টাকা হলে আপনারা 10 মাসের ভিসা করতে পারবেন। তো ওখান থেকে উজবেকিস্তানে 10 মাসের ভিসা করে তারপরে আপনারা ইনলিগাল পদ্ধতিতে রাশিয়া ঢুকতে পারবেন, এতে কোনো ভয় নেই। কিন্তু আপনারা যদি এই যে কিরগিজস্তান থেকে উজবেকিস্তানের মতো বর্ডার ক্রস করে যদি আপনারা ঢুকেন, তাহলে পুলিশের ঝামেলায় পড়তে পারেন, এক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হতে পারে। আর উজবেকিস্তান বাংলাদেশের এম্বাসি আছে, তো যদি কোনো গন্ডগোলে পড়ে যান তাহলে আপনাদের কিছুদিন জেল খাটিয়ে উজবেকিস্তান থেকে এম্বাসির মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। উম, উম, ঠিক আছে। তো সব থেকে বেটার হবে আপনারা কিরগিজস্তান যাবেন, কিরগিজস্তানে এভাবে বর্ডার ক্রস করবেন ট্যাক্সিওয়ালার সাথে বা গাড়ির সাথে কন্ট্যাক্ট করে, তারপরে আপনারা যাবেন। তো উজবেকিস্তানে কিছুদিন থাকবেন, আমার কথা আমি যা বলবো একবার অরিজিনাল ভাবে বলবো, ঠিক আছে? কোনো লুকোচুরি কথা বলবো না। আপনারা সর্বপ্রথম উজবেকিস্তান যাওয়ার পর কিছুদিন থাকবেন, থাকার পরে ওখানে উজবেকিস্তান এমন কোনো দেশের এম্বাসি নাই, সকল দেশের এম্বাসি আছে, কানাডা, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, যে কোনো দেশের এম্বাসি আছে। তো আপনারা সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে কিরগিজস্তানের 10 মাসের ভিসার ডকুমেন্ট দিয়ে আপনারা যে রাশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকার কোনো ঝামেলায় পোহাতে হবে না। তো অনেকে আমাকে বলেছেন যে এভাবে গেলে সমস্যা হয়, ওভাবে গেলে সমস্যা হয়, কিভাবে গেলে ভালো হবে এই নিয়ে আমাদেরকে একটা পদ্ধতি দেন। আর আপনারা যদি যেতে চান তাহলে আগেই বলি যে আপনারা কোনো ভণ্ড দালালের মাধ্যমে এ করবেন না, লেনদেন করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক বিপদে পড়ে যাবেন। তো এই ছিল আপনাদের সকল আপডেট। তো ধন্যবাদ। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাইন।